এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত হেভিওয়েট নেতাদের বাড়ি, কিন্তু এখন সেই ভিআইপি ভবনগুলো পরিণত হয়েছে অপরাধী ও মাদকসেবীদের অভয়ারণ্যে। বাদ যায়নি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও। আর এমন চিত্র দেখা গেছে জামালপুরে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিলাসবহুল বাসভবন, তার স্ত্রীর আলিয়া গার্ডেন ও জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ বেশ কয়েকটি স্থাপনা এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। শহরের বকুলতলায় মির্জা আজমের বিলাসবহুল বাসভবনটি একসময় ছিল জেলা আওয়ামী রাজনীতি সহ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে বাড়িটি এখন পরিত্যক্ত। ফলে এ সুযোগে সেখানে আস্তানা গড়েছে বখাটে আর মাদকসেবীরা। বাড়িটির আনাচে কানাচে রয়েছে ব্যবহৃত মাদকের নানা আলামত। ছিল তো মন্ত্রীর বাড়ি, এই আগস্টের পরে থেকে তো ভাঙচুর করার পরে বর্তমানে হয়েছে মাদক আসক্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া সন্ধ্যার পরে। ৫ই আগস্টের পরবর্তী সময়ে যে ফ্যাসিস্ট যারা ছিল তারাও অধিকাংশ পালাই গেছে, কিন্তু পরবর্তী সময় তাদের যে বিলাসবহুল যে অবৈধ সম্পদগুলো রয়েছিল সেখানে এখন একদম মানে নেশার একটা আখড়াখানা হয়েছে। আগে খুব জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু ৫ই আগস্টের পরে এটি একটি বখাটে ছেলেদের জন্য একটা আড্ডাখানা হিসেবে পরিচিত হয়ে যায়। এই বাড়ি এবং আওয়ামী লীগের পার্টি অফিসগুলো এমন একটা অবস্থায় পরিণত হয়েছে যে জায়গায় নারী নিয়ে কেলেঙ্কারি করছে এবং মাদক সাম্রাজ্য চলছে। আমরা চাই বর্তমান প্রশাসন যেন এই জায়গাগুলোর দিকে নজর রাখে এবং নজরদারির মাধ্যমে এই জায়গাগুলো যেন সংরক্ষণ করে। একই অবস্থা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েরও। ৫ আগস্ট হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পরিত্যক্ত ভবনটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাস্থলে। রাত নামলেই সেখানে বাড়ে মাদকসেবীদের আনাগোনা। ভবনের প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদক সেবনের সরঞ্জাম। তবে এসব এলাকা থেকে মাদকসেবীদের উৎপাত নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার পর থেকে পুলিশের টহল অলরেডি বাড়ানো হয়েছে। আমরা সামনের দিনগুলোতে, শীতকাল আসছে, সামনের দিনগুলোতে আরো যেন পুলিশের টহল বাড়ানো হবে এবং যারা এখানে আনাগোনা করে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা আছে সেটা নেওয়া হবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।